হে স্টোরি লাভার্স, আমাকে ভুলে যাওনি তো তোমরা? অনেকদিন পরে কামব্যাক করলাম। সো এটা হচ্ছে আমাদের গল্পের দ্বিতীয় পার্ট। প্রথম পার্ট অনেকদিন আগে আমাদের চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা যারা দেখোনি তারা দেখে আসতে পারো, তাহলে পুরো গল্পটি তোমাদের বুঝতে সুবিধা হবে। 3 বছর অপেক্ষা করার পরও সে ফিরে আসলো না। বন্ধুত্ব ভেঙে যাওয়ার পরদিনগুলি কেমন জানি ঝাপসা হয়ে গেল মুন্নার কাছে। চোখ খুলেই সে ইয়াসমিনের সুপ্রভাত মেসেজ খুঁজত। সেই কোচিং সেন্টারের বেঞ্চটাই এখনও তাকে ডাকে, যেখানে দুজন বসে একদিন বই পড়েছিল। এখন ওখানে বসা মানে বুকের ভিতরে চেপে ধরা হাহাকার। এরই মধ্যে একদিন নাহিদ অদ্ভুতভাবে মুন্নাকে মেসেঞ্জারে কিছু ছবি পাঠিয়ে দিল। ছবিগুলোতে ইয়াসমিন হাসছে, নাহিদের কাঁধে মাথা রেখে। একটা ক্যাপশন ছিল, ক্যাপশনে লেখা ছিল, আমি আজকে ইয়াসমিনকে প্রপোজ করছি। মুন্নার আঙুল কেঁপে উঠল। সে চুপ করে তাকিয়ে রইল ছবিগুলোর দিকে। নাহিদ যেন মুন্নার ইমোশন নিয়ে আর না খেলে, আর ইয়াসমিনের সাথে সম্পর্কের কথা যেন মুন্নার সাথে শেয়ার না করে, সেই জন্য ইয়াসমিনকে উদ্দেশ্য করে উল্টাপাল্টা কথা বলে। আর তার শুধু মনে হলো বুকের মাঝখানে কেউ যেন পাথর চেপে বসে আছে। কিছুক্ষণের মাথায় সে ফেসবুকে একটা পোস্ট দিল। পোস্টে নাহিদ আর ইয়াসমিনের সেই পিক আর একটা ক্যাপশন। ক্যাপশনটা মুহূর্তেই ছড়িয়ে পড়ল বন্ধু মহলে। সবাই মন্তব্য করতে লাগলো। কেউ সান্ত্বনা দিল, কেউ পুরনো কথা মনে করালো। কিন্তু রাত 8টার দিকে হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল বেস্ট ফ্রেন্ড কলিং। মুন্নার বুক ধড়ফড় করছিল। কল ধরতেই গলা ভার করে রেগে ইয়াসমিন বলল, তুই এইসব কি লিখেছিস? আমার আর নাহিদের ছবি কেন দিছিস ফেসবুকে? কোন অধিকারে এসব করছিস? যেটা পোস্ট করছিস ডিলিট কর, না হলে কিন্তু অনেক খারাপ হবে। তখন মুন্না বলে, পোস্টটাকে আমি তোর থেকে নিছি? তোর সাথে রিলেশন করছি আমি, তুই ডিলিট করবি কি না বল? ও আমাকে কেন দিছে ওই ছবিগুলো? আর তুই তো মাদ্রাসার ছাত্রী, তুই কেন এমনভাবে পিক তুলবি একটা ছেলের সাথে? আমি তোর কোনো ক্ষতি করিনি যে আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলবি। তোর সাথে বন্ধুত্ব ছিল, রিলেশন না। আমিও তো তোর কোনো ক্ষতি করি নাই, তাহলে এতটা কষ্ট কেন দিলি আমায়? তুই নিজেই বেশি সিরিয়াস ছিলি, আমি শুধু বন্ধু ছিলাম তোর। এরপর মুন্না চুপ হয়ে গেল। তারপর বলল, আমি শুধু একটু ব্যথা শেয়ার করতে চাইছিলাম, তোকে নিয়ে কিছু লিখিনি। তুই জানিস, তোর মতো মানুষের সাথে বন্ধুত্ব করাটাই আমার ভুল ছিল। সব কিছু থেকে আমাকে ব্লক কর এক্ষুনি, এই মুহূর্তে, আর যেন কোনো যোগাযোগ না রাখিস। আর তোরে নিয়ে করা পোস্ট আমি ডিলিট করে দিয়েছি দেখ। মুন্নার গলা শুকিয়ে গেল। সে বলল না, কিন্তু আশা করছিল ইয়াসমিন অন্তত রাতে ভেবে হয়তো কিছুটা বুঝবে। হয়তো সে আবার মেসেজ দিবে, হয়তো বলবে তুই ঠিক আছিস তো। কিন্তু না, সেই রাতেই সে দেখলো ইয়াসমিন তাকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিয়েছে। মুন্না শূন্য চোখে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিল। তারপর খোলা জানালার পাশে গিয়ে বসে পড়ল। চোখের কোণা দিয়ে অঝরে পানি পড়ছে। তার মাথায় ভাসছে সেই হাসি মুখের ইয়াসমিন। তুই ছাড়া কিছুই ভাবতে পারি না। এখন এখন ইয়াসমিন তার ছায়াটুকু দেখতে চায় না। প্রতিদিন রাতে মুন্না নিজের বিছানায় এসে বসে, জানালা দিয়ে তাকিয়ে থাকে। শুধু একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে মনে, আমি কি সত্যিই এতটা অপছন্দের ছিলাম তার কাছে? তবুও সে এখনও ইয়াসমিনের সেই পুরনো মেসেজগুলো পড়ে, গ্যালারিতে থাকা ইয়াসমিনের সেই ছবিগুলো দেখে। এখনও প্রতি রাতে চোখ দিয়ে অঝরে পানি ঝরে, কারণ সে জানে সব কিছু হারালেও কিছু স্মৃতি হারায় না। আর সেই স্মৃতিগুলোর উপর ভর করেই সে এখনও বেঁচে আছে। সো স্টোরি লাভার্স, আজকের গল্পটি এখানেই শেষ করলাম। আর হ্যাঁ, তোমরা হয়তো জানো আমাদের চ্যানেলটি অনেকটাই ডাউন হয়ে গেছে, তো সবার কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, তোমাদের লাইফেও যদি এমন কোনো বাস্তব কাহিনী থেকে থাকে তাহলে কমেন্টে লিখে জানিয়ে দিতে পারো। পরবর্তী ভিডিওগুলো তোমাদের জীবনী থেকে নিব। আর এই গল্পটির পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসছে।